সকল মুর্দেগানের ইসালে সব উপলক্ষে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ শাহিদুর রহমান চৌধুরী শাফি মিয়া সাহেব, মোহাম্মদ আবুল ফজল চৌধুরী সাহেব, প্রধান অতিথি হযরত মাওলানা হাফেজ ফখরুদ্দিন চৌধুরী সাহেব, সাহেবজাদাই ফুলতলি, বিশেষ অতিথি হযরত মাওলানা নেসার আহমদ সাহেব ফেনী, বিশেষ অতিথি হযরত মাওলানা খাজা মাহবুবুর রহমান জগৎপুরী সাহেব ঢাকা, বিশেষ অতিথি হযরত মাওলানা আব্দুল আওয়াল ফয়সাল বিন তাহিরি সাহেব কুমিল্লা, বিশেষ অতিথি হযরত মাওলানা মোহাম্মদ আহসানুল্লাহ নেসারি সাহেব চাঁদপুর, বিশেষ অতিথি হযরত মাওলানা আনসারুল ইসলাম সাহেব, শিক্ষক তাহিরপুর সিনিয়র মাদ্রাসা, বিশেষ অতিথি হযরত মাওলানা রুহুল আমিন সাহেব, বিশেষ অতিথি হযরত মাওলানা কারি রায়হান আহমেদ সাহেব। সম্মানিত উপস্থিত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইসলাম, সম্মানিত সকল মুসলিম জনতা, আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ পাক আজকে এই রজবের চাঁদে আমাদের এই পবিত্র কোরআন এবং সুন্নাহর মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনের পবিত্র দরবারে আমরা হৃদয় উজাড় করে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। অসংখ্য অগণিত দুরুদ সালাম পেশ করছি সরকারে কায়নাত দুজাহানের খান্ডারি সৈয়দুল মুরসালিন শফিউল মুজনাবিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কদম মোবারক। যে দয়াল নবীজির উম্মত আমরা হতে পেরেছি, সেই নবীকে দিয়ে আল্লাহ পাক, সেই নবীকে ওসিলা করে আসমান জমিনের সকল কিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টিকুলের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে আশরাফুল মাখলুকাত আদম সন্তান হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। আল্লাহ পাকের শুকরিয়া আমরা আদায় করি যে আমাদেরকে অন্য কোনো জাতির ভিতরে আমাদের সৃষ্টি না করে মানুষ হিসাবে আশরাফুল মাখলুকাত সম্মানী করে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন। আমরা আল্লাহ পাকের শুকরিয়া আবার আদায় করি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এই সময় পবিত্র মেরাজ শরীফের চাঁদ, রজবের চাঁদ, যেই চাঁদে আল্লাহ পাক আল্লাহ রাসূলকে দুনিয়ার জমিন থেকে সপ্তম আসমানের উপর পর্যন্ত আল্লাহ পাকের সাথে একান্ত সাক্ষাৎ করিয়ে পৃথিবীর আমাদের মতো অসংখ্য অগণিত গুনাহগার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ, 30 দিন রোজা আমাদের জন্য ফরজ করে আল্লাহ পাক দিয়েছেন। এই মাসের 26 দিবাগত 27-এর রাত্রি মেরাজের রাত্রি, সেই রাত্রি আমাদের সামনে। এই রাত্রির ওসিলায় আল্লাহ পাক সারা পবিত্র মেরাজের মাসটাকেই আল্লাহ পাকের কাছে অত্যন্ত প্রিয় হিসাবে গ্রহণযোগ্য হয়েছে। কারণ আল্লাহ রাসূলের ওসিলায় সেই মাসটাকে বরকতময় মাস হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছে। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক যেখানে সৃষ্টির কোনো মানুষ যাইতে পারে না, নবী রাসূল কাউকে আল্লাহ পাক এমন করে আসমানে দাওয়াত দিয়ে কখনো কাউকে নেননি। যেখানে জিবরাইল পর্যন্ত সিদরাতুল মুনতাহার উপরে আর যাইতে তিনি পারেননি, সেখানে আল্লাহ রাসূলকে আল্লাহ পাক একান্ত আপন হিসাবে উর্দু আসমানে আরশ আজিম পর্যন্ত আল্লাহ পাকের সাথে সাক্ষাৎ করার জন্য সেখানে নিয়ে গেলেন, তাও একটি রাত্রির ভিতরে। এই রাত্রিকে আল্লাহ পাক দীর্ঘ 27 বছরের সমান লম্বা করে আমাদের জন্য, দুনিয়ার মানুষের জন্য আল্লাহ পাক অসংখ্য অগণিত নিয়ামত দান করেছেন।
আল্লাহ রাসূলের মাধ্যমে এই নিয়ামতের ভিতরে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে পবিত্র নামাজ এবং রোজা, এবং সাথে করে আল্লাহ রাসূলের কাছে আমাদের গুনাহ মাফের সংবাদও দিলেন যে দুনিয়ার মানুষ যখন নামাজে দাঁড়াবে, মুমিনের মেরাজ হবে নামাজের মাধ্যমে, যায় নামাজের মধ্যে। আর আল্লাহ রাসূলের মেরাজ হয়েছিল আরশে আজিমে। আমরা উম্মতের কত বড় সৌভাগ্য, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক আরশে আজিমে নিয়ে সাক্ষাৎ করিয়েছেন। আল্লাহ রাসূল তখন জানতে চেয়েছিলেন যে আল্লাহ আমাকে এত সৌভাগ্যবান করেছেন, এত মর্যাদা দিয়েছেন, আমি শুকরিয়া আদায় করি আপনার, কিন্তু আমার গুনাহগার উম্মতেরা তো তারা তো কখনো কোনো অবস্থায় আপনাকে দেখেনি, আপনার আরশে আজিম দেখেনি, জান্নাত জাহান্নাম কোনো কিছুই দেখেনি, তারা তো শুধু দুনিয়াতেই আছে। আল্লাহ জানিয়ে দিলেন হাবিব আপনাকে আরশে আজিমে আনিয়া আমি আপনার সাথে সাক্ষাৎ করলাম, দেখা করলাম, জান্নাত দেখাইলাম, জাহান্নাম দেখাইলাম, লৌহ কলম সকল কিছু দেখাইলাম। হাবিব আপনার উম্মতদেরকে জানিয়ে দিন আপনার উম্মতেরা যখন যায় নামাজে দাঁড়াবে, আপনার উম্মতের সামনে যাই আমি আল্লাহ হাজির হয়ে যাব, দেখা করব। হাজিরিন, আমরা এত বড় সৌভাগ্য, নামাজের মাধ্যমে আমরা আল্লাহ পাকের সান্নিধ্য লাভ করতে পারব। সাহাবারা আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, মহান মালিক রব্বুল আলামিনের কাছে কিভাবে পৌঁছা যায় সেই কথা বর্ণনা করুন। রাসূল বলেছেন, উম্মতেরা রে, আমার উম্মতেরা যখন যায় নামাজে দাঁড়াবে, আমার মালিক, সমস্ত দুনিয়ার মালিক আমার আল্লাহ আমার উম্মতের সামনে নামাজরত অবস্থায় হাজির হয়ে যান। আমার উম্মতের আল্লাহ পাকের এই রুকু সজদারত অবস্থায় মাঝখানে গোলাম এবং মাওলার, গোলাম এবং মালিকের মধ্যখানে কোনো হিসাব থাকে না। যখন কোনো বান্দা, যখন কোনো বান্দি নামাজে দাঁড়ায়, নামাজের মাধ্যমে আল্লাহ পাক তার একেবারে কাছে পৌঁছে যান। হাজিরিন, আমার আলোচনার বিষয় এটা নয়, আমি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামা وسلاما على إبراهيم। আল্লাহ পাক যখন ইব্রাহিম নবীকে আগুনে পড়ার পরে সেই দোয়া শিখাইলেন, আগুনকে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে আগুন, আমার ইব্রাহিম, আমার বন্ধু, আমার খলিলের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, যেহেতু নমরুদেরা আমার বন্ধুকে আগুনে ফেলে দিয়েছে। হে আগুন, আমার বন্ধুকে জ্বালাইও না, আমার বন্ধুকে তুমি জ্বালাইও না। আমার বন্ধুর জন্য এমন শান্তিদায়ক হয়ে যাও, আমার বন্ধু যেন আগুনের ভিতরে, তোমার ভিতরে এমন ভাবে থাকতে পারেন, আমি মাবুদের জিকির করতে পারেন, আমার বন্ধুর যেন কোনো কষ্ট না হয়, এমন ভাবে হয়ে যাও। ওয়াসালামান আলা ইব্রাহিম, আমার বন্ধুর জন্য তুমি একেবারে শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে, নমরুদের দলেরা, আমার নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও আমাদের পিতা, মুসলমানের পিতা। আমরা মুসলমান হিসাবে
আমাদের তিনজন পিতা আল্লাহ বর্ণনা করেছেন, তিনজন পিতার কথা ঘোষণা করেছেন। একজন পিতা হলেন আদম আলাইহিস সালাম, তিনি সর্বপ্রথম মহামানব সৃষ্টিকুলের ভিতরে। এরপরে আরেকজন পিতা হলেন যিনি মুসলমানের পিতা, নবী ইব্রাহিম আলাইহিস সালাম। এই দুইজন পিতা হলেন রুহানি পিতা, আর জিসমানি পিতা হলেন, শারীরিক সম্পর্কের পিতা হলেন আমরা প্রত্যেকের বাবা যিনি, তিনি হলেন আমার পিতা। আমাদের শারীরিক সম্পর্ক আছে, রক্তের সম্পর্ক আছে। এই তিন বাবা হলেন দুনিয়াতে আমাদের বাবা। এর ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক জগতের সকল মুসলমানের পিতা হিসাবে ঘোষণা দিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক দুনিয়াতে কোরআন দিয়ে প্রমাণ করে দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার সকল মুসলমানের পিতা। আল্লাহর নবী ইব্রাহিমকে নমরুদের দলেরা যখন আগুনে ফেলে দিবে, বেবিলনের শহরে তারা আগুন তৈরি করলো, বেবিলন শহরে তারা আগুন তৈরি করলো। এমন প্রচলিত আগুন তারা তৈরি করলো, ওইদিকে 40 মাইল, ওইদিকে চতুর্দিকে 40 মাইল পর্যন্ত আগুনের লেলিহান শিখা উত্তপ্ত ভাবে এভাবে করে জ্বলতে লাগলো। এই আগুনে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দেওয়ার কারো সাধ্য হয় নাই। কত যুবক একত্রিত হলেন, নবী ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার জন্য পুরস্কার ঘোষণা দেওয়া হলো। ইব্রাহিমকে যে আগুনে ফেলতে পারবে অনেক অনেক স্বর্ণ মুদ্রা তাকে পুরস্কার দেওয়া হবে। এই অবস্থায় কেউ ইব্রাহিম নবীকে আগুনে ফেলতে, আল্লাহর খলিলকে আগুনে ফেলতে সাহস পায়নি। অবশেষে টাকার লোভে, টাকার বিনিময়ে, টাকার লোভে পড়ে যিনি তার পিতা, যিনি আজর ঠাকুর তারেক নামে পরিচিতি লাভ করেন, যিনি আজর নামে পরিচিত, কেউ বলেন তারেক, তিনি মূর্তি বানাইয়া বাজারে বিক্রি করতেন, মুনাফা অর্জন করতেন। তিনি সন্তানের চাইতে তিনি দুনিয়ার স্বার্থকে বেশি মনে করতেন। এজন্য সন্তানের প্রতি তার কোনো দরদ ছিল না। অবশেষে তিনি স্বর্ণ মুদ্রার ঘোষণা শোনার পরে নবী ইব্রাহিম আলাইহিস সালামকে, নিজের পুত্রকে তারেক নিজের হাতে আগুনে ফেলে দেওয়ার জন্য মনস্থ করলেন। এমন পিতা জমিনে নাই যে পিতা নিজের হাতে সন্তানকে আগুনে ফেলে দেয়। ওই রকম পিতা একমাত্র দুনিয়া লোভী ছাড়া আর কেউ হতে পারে না। নিজের পিতা তার সন্তানকে আগুনে ফেলে দিবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাইয়া তারেক তিনি নবী ইব্রাহিমের পরনের জামা খুলতে চেয়েছেন। ওই সময় নবী ইব্রাহিম আল্লাহর খলিল বাবাকে বলতে লাগলেন, বাবা আমি তো আপনার সন্তান, আজকে আমার মা জমিনে বেঁচে নাই। আমার মা যদি আজকে জমিনে বেঁচে থাকতেন, আমার বিপদের দিনে আমার মা আমার সামনে এসে দৌড়ে আসতেন। আজকে আমার মা জমিনে বেঁচে নাই, আপনি তো বাবা, আল্লাহর দোহাই দেই গো বাবা, আমার পরনের জামাটা খুলিও না, আমাকে উলঙ্গ করিও না। কে শুনে কার কথা? দুনিয়ার লোভী পিতা দুনিয়ার লোভে টাকার বিনিময়ে নবী ইব্রাহিম আলাইহিস সালামের পরনের জামাটা খুলতে চেয়েছে। এইদিকে আল্লাহ জানিয়ে দেন, জিবরাইল রে, আমার বন্ধু ইব্রাহিমকে
নমরুদের দলেরা আগুনের মধ্যে ফেলে দিতেছে রে। জান্নাত থেকে জামা লইয়া আমার বন্ধু ইব্রাহিমকে আগুনে ফেলে দেওয়ার আগে আমার বন্ধুর দুনিয়াবি পোশাকটা খুলে দেওয়ার সাথে সাথে আমার বন্ধু ইব্রাহিমকে তুমি জান্নাতি পোশাকটা তুমি পরাইয়া দিও। পরবর্তীতে আল্লাহ রাসূল জানতে চেয়েছিলেন, জিবরাইল রে, তুমি কতবার দুনিয়ায় দ্রুত গতিতে তুমি এসেছিলে? জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আমি কমপক্ষে 4টা সময়ে আমি দুনিয়ায় দ্রুত গতিতে আমি আগমন করেছিলাম। এর ভিতরে একটা সময় হলো গো, যেই সময়ে ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদের আগুনে ফেলে দিয়েছিল। ওই সময় তার পরনের কাফড় যখন খুলেছিল রে, ওই সময় তার পরনের কাপড় খোলার সাথে সাথে আমি জিবরাইল জান্নাতি পোশাক লইয়া আল্লাহর খলিল ইব্রাহিমকে আমি সেদিন দ্রুত গতিতে আসিয়া আমি পরাইয়া দেই। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফেলে দেওয়া হলো। আগুনে ফেলে দেওয়ার ফলে আল্লাহ আগুনকে নির্দেশ জারি করে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আসমান জমিন কুল কায়নাতের মালিক, আগুন আল্লাহর হুকুমে জ্বলে, আল্লাহর হুকুমে, আল্লাহর হুকুম, আগুন আল্লাহর হুকুম মানে, আগুন আল্লাহর হুকুম মানে। আগুনকে জানিয়ে দিলেন, আগুন আমার নবী ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও, আমার ইব্রাহিমকে জ্বালাইও না, আমার ইব্রাহিমকে জ্বালাইও না, আমার ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। আগুনে আল্লাহর নির্দেশ মানে। আগুনের ভিতরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে থাকলেন 7 দিন মতান্তরে, কেউ বলেছেন 11 দিন, আবার কেউ বলেছেন 40 দিন পর্যন্ত নবী ইব্রাহিম আগুনের ভিতরে সেই পাথরের উপরে নবী ইব্রাহিম আলাইহিস সালাম বসে বসে আল্লাহর নামের জিকির করছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে আল্লাহর নামের জিকির করছেন। 40 দিন যখন পূর্ণ হয়ে গেল, আল্লাহর খলিল ইব্রাহিম আগুন থেকে আল্লাহর হুকুমে আগুনটা নিভে গেল। আল্লাহর খলিল আগুন থেকে বের হয়ে চলে গেলেন, আগুন থেকে বেরিয়ে গেলেন আল্লাহর হুকুমে। আল্লাহর ফেরেশতা জিবরাইল আসিয়া বললেন, নবী গো, আপনি ওইদিকে বেবিলন শহরের দিকে আপনি চলে যান গো নবীজি, আপনি ইরাকের দিকে চলে যান। তবে যদি গো নবীজি আপনার কোনো প্রয়োজন হয় আমাকে আপনি ডাকবেন। আল্লাহর খলিল জবাব দিয়েছিলেন, রে জিবরাইল, আমি তো তোমার চাকরি করি না, আমি তো তোমার হুকুম মানার অথবা তোমাকে ডাকার প্রয়োজন হয় না। আমি যে মালিকের গোলাম, যেই মালিক আমাকে আগুনের ভিতরে আমাকে অক্ষত রাখতে পারেন, আমি সেই মালিকের উপাসনা করি, গোলামি করি। আমার সেই মালিক আমার প্রয়োজন মতো আমাকে অবশ্যই অবশ্যই সাহায্য করবেন। আল্লাহ নবী ইব্রাহিমের কত বিশ্বাস ছিল মালিকের প্রতি, আল্লাহর প্রতি, রবের প্রতি। আল্লাহর খলিল ইব্রাহিম হাঁটতে লাগলেন, রাস্তায় গিয়ে দেখলেন বিরাট একটা ময়দান, বিরাট একটা মাঠ। এই মাঠের মধ্যে কাতারবন্দি অবস্থায়, লাইনে দাঁড়ানো অবস্থায় কত সুন্দর কত সুন্দর যুবকরা দাঁড়িয়ে আছে, সুসজ্জিত অবস্থায়, কত সুন্দর অবস্থায় যুবকরা দাঁড়িয়ে আছে। ইব্রাহিম জানতে চাইলেন, গো
এই ময়দানে তো যুবকরা সুন্দর সুন্দর কাপড় পরিহিত অবস্থায় এই ময়দানে এই যুবকরা কেন গো দাঁড়িয়ে আছেন? আল্লাহর নবী ইব্রাহিমের পরনে আগুনের ভিতরে যে ময়লা জামা কাপড়, আগুনের ধোঁয়া ধুলো বালি লাগিয়া আল্লাহর নবী ইব্রাহিমের পরনের জামা ময়লা হয়ে গিয়েছে, কিন্তু জামাটা বড় মূল্যবান জান্নাতি জামা। এটা দুনিয়ার সাধারণ জামা নয়, এটা জান্নাতি জামা। যেই জামাটা আল্লাহর খলিল ইব্রাহিমের গায়ে আল্লাহ পাক জিবরাইলকে দিয়া সরাসরি পরাইয়া দিয়েছিলেন। আল্লাহর নবী ইব্রাহিমের পরনের জামাটা বড় ময়লা অবস্থায়, মাথার পাগড়িটা ময়লা হয়ে গেছে, এমনকি জামাটা পর্যন্ত আগুনের ধোঁয়ায়, আগুনের ধোঁয়া থেকে বের হওয়ার সময় একটু ছিঁড়ে গেছে। আল্লাহর খলিল জানতে চাইলেন এই ময়দানে আজকে কি গো, এত সুন্দর সুন্দর ছেলেরা কি অবস্থায় এখানে কেন দাঁড়িয়ে আছে? কারণ আল্লাহর ইব্রাহিম খলিলকে দেখিয়া এই কথার জবাব কেউ দিতে চাচ্ছে না, কারণ তারা বড় ব্যস্ত। সকল যুবকেরা তারা বড় ব্যস্ত গো, তারা বড় পেরেশান। কারণ নবী ইব্রাহিমকে সেই কথার জবাব দেওয়ার মতো ওই যুবকদের মন মানসিকতা নাই। এই অবস্থায় আল্লাহর খলিল ইব্রাহিম আবারও জানতে চান এই ময়দানে কি গো, এত সুন্দর সুন্দর যুবকরা কেন দাঁড়িয়ে আছে? একজন বলে উঠল, হে গোলাম, হে আল্লাহর বান্দা, তুমি এই নোংরা পরিবেশে তুমি রাস্তায় হাঁটে যাচ্ছ, তুমি রাস্তায় চলে যাচ্ছ, তুমি চলে যাও, এটা তুমি বুঝবা না, জানবা না। এই ময়দানে আজকে বাদশার সন্তান, বাদশার মেয়ে বিশ্ব সুন্দরী সায়রা তার স্বামীকে নির্বাচিত করবে। এজন্য এত এলাকার সারা দেশের সুন্দর ছেলেরা ময়দানে আসিয়া সুসজ্জিত অবস্থায় দাঁড়িয়ে আছে। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি এখানে দাঁড়িও না। কারণ দুনিয়ার কিছু চাকচিক্যবান যুবক, দুনিয়ার আধুনিক যুবক, আলট্রা মডার্ন যুবক দুনিয়ার, এই যুবকের গায়ে যখন সুন্দর চেহারা, এই যুবকের গায়ে যখন সুন্দর পোশাক, এই যুবক নিজেকে ছোট মনে করে না, অনেক অনেক বড় মনে করে। এই বড় মনে করার পরে সাধারণ একজন পোশাক পরিহিত অবস্থায় দেখলো ইব্রাহিম নবীকে, তাদের গ্রহণযোগ্য হলো না। ওই ব্যক্তিকে তারা মনে মনে হাসি ঠাট্টা করতে লাগলো, তুমি এই কথা কেন জিজ্ঞাসা করছো? আল্লাহর খলিল সকলের পিছনে চলে গেলেন। আল্লাহর খলিল ইব্রাহিম সকলের পিছনে চলে যাইয়া আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, আমি তো তোমার খলিল ইব্রাহিম, তোমার হুকুম ব্যতীত তো আমি কিছু করতে পারি না। তুমি যদি হুকুম দাও আমি এই যুবকদের পিছনে আমি দাঁড়াইতে পারি, আমিও তো যুবক। তুমি যদি হুকুম দাও আমি পিছনে দাঁড়াইতে পারি। আল্লাহ জানিয়ে দিলেন, ইব্রাহিম গো, তুমি তো আমার খলিল, আমার বন্ধু, আমার কাছে চেয়েছো তুমি দাঁড়াইতে, তুমি দাঁড়াও। ওই যে পিছনে একটা মোরা খেজুর গাছ, ওই খেজুর গাছের কিনারে তুমি দাঁড়াও। হে আমার ইব্রাহিম, আমার বন্ধু, আমার খলিল, তুমি দাঁড়াও। তুমি যেহেতু আমার অনুমতি চেয়েছো, আমি আল্লাহ অনুমতি দিলাম। ওই যে পিছনে খেজুর গাছের কিনারে তুমি দাঁড়াও। রাজা বাদশার ছেলেরা তারা তাদের মায়ের বাবার অনুমতি নিয়ে এসেছে। আর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর খলিল সরাসরি আল্লাহর অনুমতি নিয়ে সেখানে দাঁড়িয়েছেন। কতটুকু পার্থক্য! রাজা বাদশার ছেলেরা দাঁড়িয়েছে তাদের গার্জিয়ানের অনুমতি নিয়ে, আল্লাহর খলিল দাঁড়িয়েছেন তিনি সরাসরি আল্লাহর অনুমতি নিয়ে। আল্লাহর খলিল ইব্রাহিম
পিছনের কাতারে এক কিনারে দাঁড়িয়ে তিনি তাকলেন। এইদিকে বিশ্ব সুন্দরী সায়রা বাদশার মেয়ে আজকে 40 দিন যাবত ময়দানে স্বামী নির্বাচিত করে গো, স্বামী দেখে স্বামী পছন্দ হয় না। কারণ সায়রাকে আল্লাহ পাক স্বপ্নের মাধ্যমে এমন এক চেহারা দেখান, একটা চেহারাকে আজকে 40 দিন পর্যন্ত স্বপ্নে দেখান। ওই চেহারাটা আর কার নয় গো, আর কারো নয় গো, ওই চেহারাটা আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মুবারক। যদিও দুনিয়ার বাদশার ছেলেরা, দুনিয়ার ধনবান মানুষের ছেলেরা যদিও ময়দানে এসেছে গো, সুন্দর কাপড় পরিহিত সুন্দর সুন্দর যুবকরা, দাসীরা সঙ্গে গো, দাসীরা বলে গো সায়রা এত সুন্দর সুন্দর ছেলেরা গো ময়দানে দাঁড়িয়েছে গো, কিন্তু তুমি কাউকে পছন্দ করো না গো। এত সুন্দর সুন্দর ছেলেরা আমাদের মন চায় গো, বাদশার যদি হুকুম থাকতো গো আমরা যে কোনো ছেলেকে আমরা পছন্দ করে নিতাম, কিন্তু গো সায়রা আজকে 40 দিন যাব তুমি ছেলেরা দেখো, যুবকদেরকে ময়দানে দেখতেছো, বাছাই করতেছো, যাচাই করতেছো, সবার দিকে তাকাইতেছো, কাউকে তোমার স্বামী হিসাবে পছন্দ হয় না গো। আমাদের মন বলছে গো অবশেষে তোমার কপালে মন স্বামী নাই। সায়রা 40 দিনের দিন পিছনে গেলেন, পিছন সামনে খুঁজতে খুঁজতে যখন পছন্দ হলো না তিনি পিছনে গেলেন। পিছনের দিকে যাইয়া তিনি যখন খেজুর গাছের দিকে তাকাইলেন, সায়রা মনে মনে আল্লাহর শুকরিয়া আদায় করলেন গো, আল্লাহর শুকরিয়া আদায় করলেন। যার চেহারা আজকে 40 দিন যাবত, একদিন নয় 2 দিন নয়, বিগত 40 দিন যাবত যার চেহারা সায়রা স্বপ্নের মাধ্যমে দেখলেন গো, তার চেহারাটা বড় পরিচিত চেহারা, ভুল হতে পারে না। সায়রা যখন পিছনে দেখলেন গো আল্লাহর খলিল ইব্রাহিম পিছনে খেজুর গাছের কিনারে দাঁড়িয়ে আছেন। হাদিসে এসেছে গো যেই যুগে যে নবী ছিলেন গো, ওই নবী জমানার শ্রেষ্ঠ যুবক, সকল মানুষের চাইতে, সকল যুবকের চাইতে যেই যুগে যে নবী ছিলেন ওই যুগের নবী সুন্দর ছিলেন। যদিও রাজা বাদশার ছেলেরা সুন্দর কাপড় পরিহিত গো, ইব্রাহিমের গায়ে যদি ময়লা কাপড় গো, কিন্তু তারপরে অবশ চিনা যায় সকল যুবকদের চাইতে আল্লাহর খলিল ইব্রাহিম আরো কত সুন্দর। সায়রা নবী ইব্রাহিমের চেহারা দেখার পরে অনেক দূর থেকে বান্ধবীদেরকে বলল গো, বান্ধবীরা গো তোমরা তো মনে করেছো এই ময়দানে আমি যার তার গলায় আমি মালা পরিয়ে দিব গো, না না, আমি যার তার গলায় মালা পরাইতে পারবো না। কারণ দুনিয়ার কোনো যুবতী যদি কোনো যুবককে ভালোবাসে গো, তার চক্ষু যদি অন্ধ, তার চোখ যদি সে বলে গো তুমি যাকে ভালোবাসো এই মানুষটা তো সুন্দর নয় গো, কিন্তু সে বলে গো তোমাদের চোখের মধ্যে লাগাই আমার প্রেমিককে, আমার মাসুকের দিকে তাকাও, তখন তুমি বুঝতে পারবে আমার প্রেমিক কত সুন্দর। এই জন্য কোন কবি বলেন উস্তলাইলা নামে মাসকে মিদাহাম কাদিরে কুদরত সল্লিমি কোনাম। লাইলা রাস্তা বাই হাঁটে, লাইলা রাস্তা বাই হাঁটে, লাইলা যখন রাস্তা বাই হাঁটে মজনু তার কাছে নাই, অনেক দূরে। বিকালবেলা পায়চারি করে রাস্তা বেড়াতে যায়, বাড়িতে চলে যায়। মজনু পাহাড়ের জঙ্গলে, মজনু পাহাড়ের জঙ্গলে
রাস্তা দিকে হাঁটে, যেই জায়গায় যায় শুধু একটাই নাম জপে গো, লায়লা লায়লা। দুনিয়ার মানুষ বলে গো, হে মজনু তুই পাগল, পাগল রে পাগল, তুই যে লায়লা লায়লা জফিস, এই লায়লা তো তোর কথা শুনতে পাই না রে, শুনতে পাই না। তুই যার নাম জফিস হয়তো লায়লা তার বাবার প্রাসাদে, আর তুমি লায়লা করে জপতেছে কেন? মজনু বলে, দুনিয়ার মানুষ, আমি যার প্রেমের সাগরে সাঁতার দিচ্ছি রে, সকল দুনিয়ার মানুষ রে, আমি যার প্রেমে সাঁতার কাটছি রে, তোমরা জানো না লায়লা যদিও আমার ডাকটা শুনতে পায় না রে, আমি ওই নামটা আমার কাছে তো মধুর, ওই নামটা জপলে আমার হৃদয়ে আমি শান্তি পাই, এই নামটা জপলে আমার হৃদয়ে আমি শান্তি পাই। তেমনি ভাবে সায়রা, বিশ্ব সুন্দরী সায়রা, বিশ্ব সুন্দরী সায়রা আল্লাহর বান্দী বিগত 40 দিন নবী ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা মুবারক তিনি দেখেছেন। দেখার পরে এই চেহারাটা বলার কথা নয় গো, দূর থেকে যখন দেখলেন ইব্রাহিম আলাইহিস সালাম একটা গাছের কিনারে তিনি দাঁড়িয়ে আছেন, দূর থেকে সায়রা ইব্রাহিম আলাইহিস সালামের দিকে দৌড়ে গেলেন, মালা হাতে লইয়া ইব্রাহিম নবীর সামনে গিয়ে পৌঁছালেন গো। এই অবস্থায় রাজা বাদশার ছেলেরা, তাদের ভিতরে হিংসা হলো। আজকে এতদিন যাবত আমাদের কাউকে সায়রা পছন্দ করে না, পিছনের কাতারে ফকির মিসকিনদের কাতার, সেই কাতারের দিকে লায়, সেই কাতারের দিকে সায়রা দৌড়াইয়া যাইয়া না জানি কার গলায় মালা দিব, তারা হিংসা হয়েছে। আজকাল যুবকেরও হিংসা হয়, যে যুবক 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ আমাকে আমার মনের মতো একজন নামাজি মেয়ে আমার ভাগ্যে দিও, আমি 5 ওয়াক্ত নামাজি আমি করি, আমার জন্য আর একজন ভালো ধার্মিক একজন মেয়ে আমাকে দিয়ে দিও, যাতে আমি তাকে পাই, এই দোয়া করে। তেমনি ভাবে সায়রা 40 দিন ইব্রাহিম নবীর চেহারা দেখার পরে পিছনের কাতারে যাইয়া সায়রা যখন ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরিয়ে দিল, আলহামদুলিল্লাহ, ময়দানের সকল ছেলেরা, রাজা বাদশার ছেলেরা সকল দৌড়াতে লাগলো। তারা বলছে সায়রা পাগল হয়ে গেছে, তারা বলছে যে সায়রা পাগল হয়ে গেছে। তারা সকল চলে গেল। ইব্রাহিম নবীকে হাতে হাতে ধরিয়া ইব্রাহিম নবীকে হাতে হাতে ধরিয়া সায়রা বাবার কাছে নিয়ে গেল, আর বলল, বাবা গো, আপনি তো বলছিলেন আমি যাকে পছন্দ করি গো আমাকে তার কাছে বিয়ে করিয়ে দিবে। ও বাবা, আমি আজকে 40 দিন যাবত গো আমার মালিক আমাকে স্বপ্নের মাধ্যমে আমার প্রেমিককে আমাকে দেখান গো, আমি যখন রাত্রে ঘুমাই, রাত্রে ঘুমানোর পরে গো ওই চেহারাটা আমার সামনে আমার চোখে ভেসে উঠে। বাবা গো, উনি ইব্রাহিম আমার স্বামী। ইব্রাহিম আলাইহিস সালাম যদিও তার পরনের কাপড় ময়লা, যদিও মাথার কাপড় ময়লা, কিন্তু দেখতে কত সুন্দর। এই সুন্দরের পিছনে একমাত্র ছিল গো ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ছিল মোহরে নবুয়ত। এই নবুয়ত থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের চেহারা নুরানি আকার ছিল। ইব্রাহিম আলাইহিস সালামকে
সসম্মানে তার সাথে সায়রার বিয়ে হয়ে গেল। ইব্রাহিম গরিব, সঙ্গে কিছু নাই, একমাত্র আছে আল্লাহর ভালোবাসা, আল্লাহর প্রেম প্রীতি তার কলবে আছে গো। এটাই যথেষ্ট। ইব্রাহিম নবীকে সায়রা বিয়ে করলেন গো। অবশেষে অনেক দিন চলে গেল, সায়রার ঘরে কোনো ছেলে সন্তান নাই গো। 12 বছর হয়ে গেল। অবশেষে সায়রার বাবা বাদশা বলে দিলেন গো, তুমি তোমার স্বামীর বাড়িতে তুমি চলে যাও। বিগত 12 বছর পর্যন্ত এখানে আমার তুমি সহ তোমার স্বামী থাকলো গো। তোমার বাড়িতে তুমি চলে যাও, আমার কাছ থেকে তুমি ধন সম্পদ নিয়ে যাও, উট ছাগল ইত্যাদি তুমি নিয়ে যাও। সেই পরামর্শে নবী ইব্রাহিম আলাইহিস সালাম সায়রাকে সঙ্গে লইয়া ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি মিশরের দিকে রওনা হলেন গো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা যার জন্য অপেক্ষায় ছিলাম, শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা আমাদের সামনে এসে উপস্থিত হয়ে গেছেন। আপনারা যাহারা এদিক সেদিকে আছেন, আমরা মাহফিল কমিটির পক্ষ থেকে আপনাদেরকে খরজুরে আবদার করছি, সাহেবজাদা এসে গেছেন। আমরা যার জন্য সারা এলাকাবাসী আমরা প্রতীক্ষায়, আলহামদুলিল্লাহ, আল্লাহর ওলির সুযোগ্য সাহেবজাদা আমাদের সামনে এসেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলির সুযোগ্য সাহেবজাদা উনি ওনার মর্জি মতো যথাসময়ে আমাদের সামনে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে আমাদেরকে তাকরির পেশ করবেন। অবশ্যই আমরা সেই প্রত্যাশা রাখি। আপনারা যে যেখানে আছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করি, এটা আমাদের অভ্যাস। আমাদের অভ্যাস হলো দুনিয়াবি চাকচিকের প্রতি আমাদের অভ্যাস। আজকে যদি এখানে যদি ডানা কাটা কোনো ফরিয়ে হইতো, এই ঘোষণা যদি দেব হইতো, দেখতা যে যুবকের দল, যুবক আর যুবক, কত মানুষ, শুধু যুবক নয়, বয়স্ক মানুষ এসে দাঁড়ানো পর্যন্ত, বসা তো দূরের কথা, দাঁড়ানোটাই থাকতো না। কিন্তু সেখানে উপরে কোনো ছাউনি নাই, বসার কোনো